ভালো রাঁধুনি কিনা জানি না, তবে ঠিকঠাক আমি শাক কুচোতে পারি না। শাকটা কাটতে গেলেই আমার নাজেহাল অবস্থা হয়। বিয়ের আগে তো আমি একদমই রান্নাবান্না জানতাম না। বিয়ের পর চোখে দেখে তারপর গিয়ে রান্নাবান্না শিখলাম। অনেকে তো হাতে ধরে রান্না শিখে, আমি হলো গিয়ে চোখে দেখে রান্নাবান্না শিখলাম। আজকে রান্না করবো ডাঁটা পাতার শাক, সেটা আবার রসুন সোমবার দিয়ে। আমার তো ডাঁটা পাতার শাকটা মানে পাঁচফোড়ন সোমবারের থেকেও রসুন সোমবারেরটা কিন্তু ডাঁটা পাতার শাক বেশ ভালো হয় খেতে। তো আজকে সেভাবেই রান্নাটা করছি। তো এদিকে দেখো রসুনগুলো থেতো করে নিয়েছি, ফোড়নের মধ্যে দিয়ে দিলাম আর দিয়েছি শুকনো লঙ্কা। এবারে ডাঁটা পাতাগুলো যে কেটেছিলাম, ভালো করে তো আর কুচোতে পারি না, তো শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে মশলা বলতে শুধু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। শাক কিন্তু পরিমাণে দেখতে বেশি হলেও নুনটা কিন্তু একদম কম দিলেই চলে, কারণ একদম পুরো মজে যায় কিন্তু। তো এবারে ভালো করে নাড়াচাড়া দিয়ে নুন হলুদ দিয়ে আবারও কিছুটা শাক আছে, এই শাকগুলো উপর দিয়ে 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 দেবো ঢাকা। আমার তো একদম গরম ভাতে এইরকম যদি ডাঁটা পাতার শাক থাকে সাথে, কোনো কথাই নেই, খাবারটা যেন একদম পুরো জমে যাবে। অনেক সময় কি হয় বলো তো, মাছ মাংস থেকেও দেখবে কোনো পাতা বাটা তারপর একটু শাক টাক দিয়ে বেশ ভালোই লাগে খেতে। তার উপর আজকে রান্না করছি আবার মসুর ডাল শিম দিয়ে, এটাও কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আর শীতকালে ধনেপাতা না দিলে চলবেই না, তাই আবার একটু শেষে ধনেপাতাটাও দিয়ে নাম।